হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর ওয়ানে যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য যা সামাজিক বিজ্ঞান রয়েছে এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যান্য সামাজিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক তোমাদের থাকবে। এটা ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আচ্ছা, তো চলো এবার যে তোমাদের মেন টপিক সেটা আলোচনা করা যাক। তো এখানে দেখো সামাজিক বিজ্ঞানের সম্বন্ধিত কিছু ধারণা এখানে প্রথমে দেওয়া হয়েছে। তো সামাজিক বিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশ কি রয়েছে, ঠিক আছে। প্রথমে আমরা দেখে নেব যে সামাজিক বিজ্ঞান, এই সামাজিক বিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশগুলো কি। তো রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের একটি বিশেষ শাখা, ঠিক আছে। তো সামাজিক বিজ্ঞানেরই একটি বিশেষ শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। মানব জীবনের রাজনৈতিক দিকটি সমাজ, ইতিহাস, অর্থনীতি এবং মনস্তত্ত্বের সাথে এমনভাবে জড়িত যে একে এককভাবে অনুধাবন করা সম্ভব নয়, ঠিক আছে। এককভাবে যদি অনুধাবন করা যায় করতে হয় তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো সামাজিক যে বিজ্ঞান রয়েছে সামাজিক বিজ্ঞানেরই একটি শাখাকে এখানে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান বলা হয়েছে। নেক্সট হলো অন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি হিসেবে কি, যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের পূর্ণাঙ্গ পাঠের জন্য ইতিহাস, সমাজবিজ্ঞান এবং অর্থনীতির মতো প্রতিবেশী শাস্ত্রগুলো প্রজ্ঞালব্ধ জ্ঞান অপরিহার্য। তো রাজনীতি যে বিষয়টা রয়েছে, তো এই রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে যদি সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হয় তাহলে তার সাথে সাথে আমাদেরকে ইতিহাস, সমাজবিজ্ঞান এবং অর্থনীতি এই তিনটা বিষয় কিন্তু সঠিকভাবে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস। তো রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের কি সম্পর্ক আমরা দেখে নিব। প্রথমে রয়েছে অধ্যাপক ফ্রিম্যানের উক্তি। তো তিনি ইতিহাস হলো অতীত রাজনীতি আর রাজনীতি হলো বর্তমান ইতিহাস, ঠিক আছে। ইতিহাস বলে তিনি অভিহিত করেছেন যে ইতিহাসকে তিনি অতীতের রাজনীতি হিসেবে অভিহিত করেছেন এবং রাজনীতিকে বর্তমান যুগে যেই সমস্ত কাজকর্মগুলো হয়ে যাচ্ছে বা বর্তমান যুগে যেই সমস্ত ইতিহাস আমরা বলবো যেগুলো ঘটনা ঘটে গেছে তাকে অভিহিত করেছেন। নেক্সট হলো ইতিহাসের অবদান, যেখানে অতীত রাজনৈতিক ঘটনা, বিপ্লব এবং শাসন ব্যবস্থার অভিজ্ঞতা রাষ্ট্রবিজ্ঞানকে তাত্ত্বিক ভিত্তি প্রদান করে। তো অতীতের যে সমস্ত রাজনৈতিক ঘটনাগুলো রয়েছে, তারপরে বিপ্লব এবং শাসন ব্যবস্থার যতগুলো অভিজ্ঞতা সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ভিত্তি অনেকাংশে প্রদান করেছে। নেক্সট হলো রাষ্ট্রবিজ্ঞানের অবদান, যেখানে ঐতিহাসিকের নিকট রাজনীতির জ্ঞান ছাড়া ইতিহাস কেবল ঘটনার বিবরণ মাত্র। তো কোনো ঐতিহাসিকের কাছে যদি রাজনীতির কোনো জ্ঞান না থাকে তাহলে তার জন্য ইতিহাস কেবল একটি ঘটনার বিবরণ, তার জন্য ইতিহাস মানে শুধুমাত্রই একটি গল্প, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি। তো রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক। তো প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে রাজনৈতিক অর্থনীতি কি, ঠিক আছে। তো রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির সম্পর্কে এখানে বলা হয়েছে রাজনৈতিক অর্থনীতি অর্থনৈতিক ব্যবস্থা যেমন সমাজতন্ত্র বা পুঁজিবাদ, ঠিক আছে। তো সমাজতন্ত্র বা পুঁজিবাদ হলো এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রের নীতির উপর নির্ভর করে আবার রাষ্ট্রনীতি অর্থনীতির দ্বারা প্রবাহিত হয়। রাষ্ট্রে যতগুলো নীতি নির্ধারণ করতে হয় তো সেই নীতিগুলো কিন্তু অর্থের উপরে প্রভাব পড়ে কিন্তু প্রভাবিত হয়ে থাকে, ঠিক আছে। অর্থের উপরেই কিন্তু
নির্ভর করে থাকে। নেক্সট হলো সম্পদ এবং বাজেট বন্টন। জাতীয় বাজেট, কর ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় রাষ্ট্র সিদ্ধান্ত এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভরশীল। ঠিক আছে, তো জাতীয় বাজেট যেটা রয়েছে, কর ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নের যত ধরনের পরিকল্পনাগুলো রয়েছে সেটা রাষ্ট্র সিদ্ধান্ত এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর অনেক ক্ষেত্রে কিন্তু নির্ভর করে থাকে। নেক্সট হলো সামাজিক জনকল্যাণ, যেখানে দরিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ একযোগে কাজ করে। ঠিক আছে, তো রাজনীতিতে দরিদ্র বিমোচন করা বা দরিদ্র দূর করার জন্য বা বেকারত্ব দূর করার জন্য এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির সঙ্গে সঙ্গে যে অর্থনীতি, এটা কিন্তু একই সঙ্গে কাজ করে থাকে। নেক্সট হলো মূল সংযোজন শাখা যেটা রয়েছে, ইতিহাস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, তারপরে হলো নীতিশাস্ত্র এবং মনোবিজ্ঞান। এই পাঁচটা হলো রাজনীতির আলাদা আলাদা উপাদান বা শাখা। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞান একা বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানকে যদি একা কাজ করতে হয় তাহলে এই সমস্ত উপাদানগুলো ছাড়া কিন্তু কখনোই একা কাজ করতে পারবে না। ঠিক আছে, মানব সমাজের পূর্ণাঙ্গ ছবি আঁকতে এই পাঁচটি যে সামাজিক বিজ্ঞানের শাখা রয়েছে, এটা রাষ্ট্রবিজ্ঞানের গভীর পারস্পরিক আদান প্রদান ঘটতে থাকে। ঠিক আছে, তো রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র একা নিজেকে আলোচনা করতে পারে না, তো রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করার জন্য যে এই পাঁচটা যে আলাদা আলাদা শাখা রয়েছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের যে সম্পর্কটা রয়েছে তো সেটা আমরা দেখে নিব। প্রথমে বলা হয়েছে সমাজবিজ্ঞানের পরিধি। তো সমাজবিজ্ঞানের পরিধি কতটা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে, সেটা হলো সমাজবিজ্ঞান সমগ্র সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। যত ধরনের সামাজিক সম্পর্ক রয়েছে সেই সামাজিক সম্পর্ক নিয়ে কিন্তু এখানে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। রাষ্ট্রবিজ্ঞান তার রাজনৈতিক অংশ নিয়ে কাজ করে এখানে। নেক্সট হলো রাজনৈতিক সমাজবিজ্ঞান, যেখানে শ্রেণী সংগ্রাম, সামাজিক রূপান্তর এবং রাজনৈতিক সংস্কৃতির যৌথ পাঠ তৈরি করতে সাহায্য করে থাকে। ঠিক আছে, শ্রেণী সংগ্রাম, সামাজিক রূপান্তর এবং রাজনৈতিক সংস্কৃতি একসাথে এখানে পাঠ করা বা পাঠ তৈরি করা হয়ে থাকে। নেক্সট হলো পারস্পরিক নির্ভরতা, যেখানে রাষ্ট্র সামাজিক কাঠামোর ফল, আবার সমাজকে সুসংগঠিত রাখতে রাষ্ট্রীয় আইন ব্যবস্থা খুবই জরুরি। ঠিক আছে, এখানে বলা হয়েছে রাষ্ট্র যেটা হচ্ছে সামাজিক কাঠামোর একটি ফল হিসেবে তাকে অভিহিত করা হয়েছে এবং সমাজকে সুসংগঠিত রাখতে, একটি সমাজকে সুসংগঠিত করে যদি রাখা হয় বা রাখার প্রয়োজন হয় তাহলে রাষ্ট্রীয় আইন ব্যবস্থা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা আবশ্যক একটি উপাদান। নেক্সট হলো নীতিশাস্ত্র, মনোবিজ্ঞান এবং ভূগোল। ঠিক আছে, তো রাজনীতির সঙ্গে নীতিশাস্ত্র, মনোবিজ্ঞান এবং ভূগোলের কি সম্পর্ক রয়েছে আমরা দেখে নেব। প্রথমে দেখব নীতিশাস্ত্র, যে নীতিশাস্ত্র শেখায় কি হওয়া উচিত, আর রাষ্ট্রবিজ্ঞান ন্যায় বিচার এবং শুভ রাষ্ট্রীয় আইন প্রণয়নে নীতিশাস্ত্রের দিক নির্দেশ গ্রহণ করে থাকে। তো নীতিশাস্ত্র আমাদেরকে বোঝায় যে একটি রাষ্ট্র কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত। ঠিক আছে, নেক্সট যে হলো মনোবিজ্ঞান, যেখানে ভোটারদের আচরণ, জনমত গঠন এবং নেতৃত্বের মানসিকতা বুঝতে রাজনৈতিক মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। তো রাজনৈতিক মনোবিজ্ঞান এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভোটারদের আচরণ বোঝার জন্য বা জনমত গঠন করার জন্য এবং নেতৃত্বের যে মানসিকতা রয়েছে এই সমস্ত ব্যাপারগুলো বা বিষয়গুলো বোঝার জন্য যেটা হচ্ছে মনোবিজ্ঞান এখানে রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং ভূগোল বলতে এখানে বোঝানো হয়েছে যে ভৌগোলিক অবস্থান, সীমানা এবং প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে কোনো একটি রাষ্ট্রের ভৌগোলিক সীমানা, তারপরে অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনীতির নির্ধারণের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা মূল ভূমিকা এখানে পালন করে থাকে। তো ভূগোল বিষয়টাও কিন্তু এখানে রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হলো পার্থক্য এবং যৌথ লক্ষ্য কি রয়েছে। ঠিক আছে, পার্থক্য প্রথমে আমরা দেখে নিব যে বিষয়বস্তুগত পার্থক্য কি রয়েছে। অন্যান্য সামাজিক বিজ্ঞান যেখানে মানবের সার্বিক এবং সাধারণ দিক নিয়ে আলোচনা করে। ঠিক আছে, যেখানে মানবের সার্বিক এবং সাধারণ দিক নিয়ে যখন আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান বিশেষভাবে রাষ্ট্র, সরকার, ক্ষমতা এবং আইনি কাঠামোর উপর আলোকপাত করে থাকে। ঠিক আছে, তো এটা হলো একটা বিষয়বস্তুগত পার্থক্য। এবং যৌথ লক্ষ্য যেখানে রয়েছে, প্রথম যে এখানে যৌথ লক্ষ্যটা আমরা এখানে দেখবো যে সেটা হচ্ছে মানব কল্যাণ সাধন করা।
পার্থক্য থাকা সত্ত্বেও সকল সামাজিক বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষের সামাজিক জীবনের মনোনয়ন, শান্তি, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা। ঠিক আছে, তো যে কোনো ধরনের পার্থক্য থাকুক না কেন, সকল যতগুলো সামাজিক বিজ্ঞান রয়েছে সেই সামাজিক বিজ্ঞানের যে মূল উদ্দেশ্যটা আমরা এখানে দেখছি সেটা হলো মানুষের সামাজিক জীবনের মনোনয়ন ঘটানো, শান্তি শৃঙ্খলার একটা পরিবেশকে সঠিকভাবে গড়ে তোলা। ঠিক আছে, নেক্সট হলো আধুনিক যুগে আন্তঃবিষয়ক গবেষণার যে গুরুত্ব কি রয়েছে। তো জটিল বৈশ্বিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কি রয়েছে এর বৈশিষ্ট্য বা গুরুত্ব, যেমন জলবায়ু পরিবর্তন, প্রবাসন, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংঘাত যতগুলো রয়েছে সেই সমস্ত সংঘাতগুলো সমাধানের জন্য কেবল এক শাস্ত্র যথেষ্ট নয়, শুধুমাত্র একটি শাস্ত্র এখানে যথেষ্ট নয়। আন্তর্জাতিক সংঘাত, প্রশোভন বা অর্থনৈতিক যতগুলো সংকট রয়েছে এগুলো সমাধানের জন্য রাজনৈতিক এবং সামাজিক সমন্বয় এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো রাজনৈতিক এবং সামাজিক সমন্বয় একসাথে এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হলো আচরণবাদী বিপ্লব হিসেবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে বাস্তববাদী এবং বস্তুনিষ্ঠ তত্ত্ব বিশ্লেষণের জন্য অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং উৎপাত্ত বিশ্লেষণের যৌথ প্রয়োগ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই তিনটে যে বিষয় রয়েছে এই তিনটে বিষয়ের প্রয়োগ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।